নিখোঁজ হয়েছে বলে সবাই জানে, কিন্তু বাস্তবে সে এতদিন ধরে এই বাড়ির এক গোপন দেয়ালের ভেতরে এক সরু ফাটলের পেছনে লুকিয়েছিল। হ্যাঁ, সে এই বাড়ি ছাড়েনি। সে সব কিছু দেখতো, শুনতো, জানতো, কিন্তু সামনে আসেনি। কেন? কারণ ব্রুনো জানতো তার ভবিষ্যৎ বলার ক্ষমতা মানুষ মেনে নিতে পারেনি। সবাই ভাবে সে এক অশুভ বার্তার প্রতীক, তাই সে নিজে থেকেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। সে খায়, ঘুমোয়, দেয়ালের ফাটলের ভেতরে এক পুরনো টিভি দেখে, নিজের হাত দিয়ে নাটক বানিয়ে নিজেকে হাসানোর চেষ্টা করে। তার জীবনের একমাত্র উদ্দেশ্য পরিবারকে কষ্ট না দেওয়া। এমনই একদিন মিরাবেল তাকে খুঁজে পায়। ব্রুনো প্রথম ভয় পায়, ভাবে সবাই রাগ করবে, কিন্তু মিরাবেল তাকে বোঝায় এই পরিবারের জন্য, জাদুর জন্য সবাইকেই এখন একসাথে হতে হবে। ব্রুনো জানায় তার দেখা ভবিষ্যৎ একেবারে স্পষ্ট ছিল না, কিন্তু মিরাবেলকেই কেন্দ্র করে কিছু একটা বড় পরিবর্তন আসছে। ভবিষ্যৎ বদলানো সম্ভব যদি মিরাবেল তার পরিবারের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্কটা জোড়া লাগাতে পারে। তার প্রথম কাজ আবুয়েল্লার সঙ্গে মুখোমুখি কথা বলা। এই সেই দৃশ্য যেখানে এক নরম মেয়ের চোখে শক্তি থাকে আর পরিবারের মাথায় তার জেদ ভেঙে পড়ে।